অনুষ্কা শর্মা নাই, তবে চিকেন শর্মা আছে। বিরাট কোহলি তো চট্টগ্রামের ভাষা বুঝবে না, তাও বলার বদ্দা আমি অনেক বেশি ভালোবাসি। অনেরে লইরে চট্টগ্রাম মেজবান হাইতে চাই, আশা করি কখনো যদি পসিবল হয় কোহলি ফাইচ ইনশাল্লাহ গড়ি দাহাইম কোহলি। কোহলি লাইট প্রো ম্যাক্স এগুলো বলছে আই সিটেঙ্গে ফুয়া মেডিট করলে লোয়া অনরা মেজবান হাইলে আইন। কথা কি অবস্থা? কিংকে দেখতে পারাটা বরাবরের মতো আমার কাছে সৌভাগ্যের। আমার সৌভাগ্য হয়েছে যে তার সাথে দেখা করার, বাট ছবি তোলার মতো সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি। এখনও আফসোস করি এটা নিয়ে। যদি কখনো দেখা হয় তাকে সর্বপ্রথম জড়িয়ে ধরবো। হয়তো বা এর আগে আমি অজ্ঞানও হয়ে যেতে পারি, বলা যায় না। তার কি অবস্থা হয় ওটাও বড় বিষয়, বড় ব্যাপার। হয়তো বা সেও তার রিয়াকশন দেখার জন্য আমিও ওয়েটিং আছি। আমার ফ্যান্স বলতে এগুলো আমার ফ্যান্স বলে মনে করি না। এরা কিংয়ের ফ্যান, বিরাট কোহলির ফ্যান। বিরাট কোহলিকে ভালোবেসে আমাকে ভালোবাসে, আমি এটাই মনে করি। বাংলাদেশের বিরাট কোহলি বলতে কি আমি তো তারই ফ্যান হিসেবে কোহলি নামটা শুনতে পারাটা আমার কাছে বেশ স্বাচ্ছন্দ্যবোধ। আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আন্দোলনের পর থেকে বেশ সাড়া পাচ্ছি, বিশেষ করে ঢাকায়। চট্টগ্রামে যে ক্রাউড ছিল তার তুলনায় দ্বিগুণ ক্রাউড এখানে। আসলে আমার এক্সপেকটেশন এরকম ছিল না যে ঢাকায় এত বেশি রেসপন্স পাবো। সব মিলিয়ে বেশ ভালো এনজয় করছি। নিজেকে কখনো ওইভাবে আমি দেখিনি। আমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ড সার্কেল যারা আছেন ওরা সবসময় বলতো যে তুই দেখতে কোহলির মতো। তখন থেকে আমি তাকে ফলো করছি। তখন থেকে আমি খেলা বোঝা শুরু করেছি বা দেখা শুরু করছি, তখন থেকে আমি তাকে ফলো করছি। ফলো করতে করতে একটা সময় কি তার ফেস লুকিং, তার আউটফিটস আমার মতো চলে আসছে। অ্যাজ এ ফ্যান হিসাবে এটা আমার কাছে খুব দারুণ লাগছে, আমি এনজয় করছি। সবাই আমাকে কোহলি লাইট প্রো ম্যাক্স এগুলো বলছে। বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ আমার ফ্যান আছে, বিশেষ করে কলকাতায় যারা বাঙালি আছে এরা আমাকে নক করে যে ভাই কলকাতায় আসেন, আমরা রিসিভ করবো আপনাকে। আমরা এখনও পর্যন্ত বিরাটের দেখা পাই নাই, হয়তো আপনার দেখা পাইতে পারি। এই বিষয়গুলো আমাকে খুব ইন্সপায়ার করে। সব মিলিয়ে বেশ ভালোই লাগে। সাপোর্ট দিয়ে গেছে আমার আব্বা আম্মা, আমার ভাই বোন, এরাও কোহলি ফ্যান। কোহলির খেলা হইলে উইকেট পড়লে এরা স্যাড হয়ে যায় বা ওইরকম কিছু। ফ্যামিলি সবাই মিলে কোহলির খেলা এনজয় করছি। কোহলির মতো দেখতে মানুষ ভাইরাল হওয়ার পর থেকে বলছে। এর আগে থেকে আমার ফ্যামিলি মেম্বার্স, কাজিনস, ফ্রেন্ডস আর আমার ফলোয়ার্স ফেসবুকে যারা ছিল ওরাই চিনতো। এখন তো পুরো বাংলাদেশ দেখছে টিভিতে বা নিউজ ফিডে। আগে আমাকে দেখলে লোকে কনফিউজড হয়ে যেত, এখন কনফিউজড হয় না, কারণ এখন নিউজ দেখছে, এখন বলেই দেয় যে বাংলাদেশে কোহলি আসছে। এনজয় করছে সব মিলিয়ে। তখন আমি ফিল করিনি, আমাকে 2015 সাল থেকে এই নামে ডাকছে। তখন আমার ব্রেক ছিল না, আমার আইস লুকিং হয়তো অনেকটাও তার মতো ছিল, তখন আমার লাগতো না। এখন আমি ফিল করছি বছর কিছু ধরে, বিশেষ করে এই 2 বছর নাগাদ সব মিলিয়ে এনজয় করছি। সরকার পতনের আগে আমার আন্দোলনে যোগ দেওয়া হয়নি, আমি চাইনি। বেসিক্যালি এমন একটা ভিডিও ক্লিপ যে ভাইরাল হয়ে যাবে এটা আমি নিজেও কল্পনা করিনি। আমরা এমনি ফ্রেন্ড সার্কেল এমনি মজা করে বের হয়েছি। সেই সুবাদে আমার এক ফ্রেন্ড আমাকে কাঁধে নিয়েছে, তার নাম ফাহিম। কাঁধে নেওয়ার পর লোকে যখন বলতেছিল যে বিরাট কোহলি, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এক্সাইটেড হয়ে আমি ভুয়া স্লোগান দিচ্ছি। ইচ্ছে ছিল একটা সময় আমি প্র্যাকটিস করতাম, আমার বাবা আমাকে প্র্যাকটিসে ভর্তি করেছিল। তখন ইচ্ছে ছিল একটা সময় গিয়ে স্টারের চাপে সেটা হয়ে ওঠেনি। এখন আফসোস করছি, এখন আমাকে অনেকে নক করে যে ভাই আপনি যদি খেলতেন হয়তো বা একটা বিরাট কোহলি আমরা পাইতাম। এই বিষয়গুলো এখন আমাকে বেশ ভাবাচ্ছে। ফেস দিয়ে তো সব কিছু হয় না, স্কিল থাকা লাগে। সো সবার আগে স্কিল। আর মূল কথা হচ্ছে বাংলাদেশের এখন যে খেলার যে পরিস্থিতি, যে সিচুয়েশন, এটা আসলে মানার মতো না। আশা করছি বিদেশি কোচ বাদ দিয়ে আমাদের দেশি কোচ নিয়োগ দেওয়া হবে। দেশি কোচ নিয়োগ দিলে হয়তো বা আমাদের ক্রিকেট বোর্ড আগের জায়গায় ফিরে আসবে, ভালো একটা অবস্থানে থাকবে, এটাই চাওয়া। যারা ফ্যান আছে আমাকে জড়িয়ে ধরে, অনেকে আছে বা এই ছবি তুলি, এই সেলফি নিই, এই বিষয়গুলো আমি খুব এনজয় করছি। আসলে অ্যাজ এ কোহলি ফ্যান হিসেবে এটা আমি পজিটিভভাবে নিচ্ছি, কখনো বিরক্তি হয়নি এখনও পর্যন্ত। আজকে অনেকে ঘিরে ধরছিল, অনেকেই ভাবে যে আমি ইন্ডিয়ান বা পাকিস্তান আর আদার্স কান্ট্রিজ। যখন আন্দোলনে ভাইরাল হয়েছি, হওয়ার পর থেকে
অনেকেই জানতেছে যে আমি বাংলাদেশি। আর যারা আমার সাথে সেলফি বা ছবি নিতে আসে, আমি বাংলা শব্দ ইউজ করা অবধি তারা ভেবে নেয় যে আমি বাইরে থেকে আসছি। যখন বাংলা বলি তখন বললে ভাই আপনি বাংলাদেশি, হ্যাঁ বুকে আসেন, বুকে বুকে করে জড়িয়ে নেয়। আসলে এগুলো আমার কাছে ইমোশন।